আচ্ছা, অনেকে অনেক আমি প্রশ্ন পাচ্ছি বলে এই ভিডিওটা করছি বিজনেসম্যানদের কাছ থেকে, যারা ছোটোখাটো বিজনেস করছেন। ধরুন কারোর টার্ন ওভার 10 লাখ, কারোর 1 কোটি, কারোর 50 লাখ, কারোর 5 কোটি। অনেকে আমাকে লিখেছেন যে দাদা, আমাদের বিজনেসটা কিভাবে এআই দিয়ে আমরা বাড়াতে পারি। দেখুন, বিজনেসে যে কোনো জিনিসই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যদি বিজনেসে এআইয়ের ওপর ইনভেস্ট করেন, আপনি রিটার্ন চাইবেন, এবং মোটামুটি আপনি মিনিমাম 5x 10x হলে ভালো হয়। সেক্ষেত্রে সবচেয়ে সহজ জিনিস, যাদের অন্তত একটা এস্টাবলিশ বিজনেস আছে, এস্টাবলিশ কাস্টমার আছে, মোটামুটি 10 লাখ থেকে 5 লাখের উপর যাদের রেভিনিউ অলরেডি তারা এস্টাবলিশ করতে পেরেছেন, তাদেরকে আমি বলবো আপনারা প্রথমে এআই আউটরিচ তৈরি করুন। এআই আউটরিচ কীরকম, যে ধরুন আপনাকে কাস্টমারের কাছে আপনার এসএমএসে যেতে হয়, ধরুন আপনি আপনার যে বিক্রি করার যে বক্তব্যটা, বা আপনার সেটা অনলাইন সেল হতে পারে, বা আপনি লিড চাইছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমে বিক্রি করেন বলে আপনি লিড চাইছেন, বা আপনি ইলেকট্রিক্যাল গুডস বিক্রি করেন, আপনি চান যে কাস্টমার চান। প্রথমে সবারই কাস্টমার দরকার। কাস্টমারের সাথে কী করে রিচ আউট করবেন? তাদের ইমেলে, তাদের হোয়াটসঅ্যাপে, মোস্টলি হোয়াটসঅ্যাপে, তাদের ইমেলে, তাদের এসএমএসে, হ্যাঁ, যদি তাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেখানে, লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকলে সেখানে আপনি বিভিন্নভাবে রিচ আউট করবেন। এটাকে আমরা বলি মাল্টি ফানেল রিচ আউট। এইটা এআই দিয়ে এখন ফ্যান্টাস্টিক হয়। আমি নিজেই 2-3টে সফটওয়্যার ইউজ করি, আমার নিজের বিজনেসের জন্য ইউজ করি। আমি অনেককে সেগুলো দিয়েওছি, বলেওছি করতে পারেন। আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, একটা বাঙালি ছেলে অ্যাকচুয়ালি সিলিকন ভ্যালিতে থাকে, ও একটা অনেক সস্তায় বানিয়েছে, কারণ আমেরিকান যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলোর দাম খুব বেশি, ও প্রায় 1/10 কস্টে একটা বানিয়েছে। আমি দেখছি সেটাও খুব ভালো কাজ করছে। আমি ওর হোয়াটসঅ্যাপ আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো ঘটনাটা হচ্ছে এই যে, বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের জন্য, যারা বলছেন যে এআই দিয়ে বিজনেসে কী করে বিজনেস বাড়াবো, বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এআই আউটরিচ। এআই আউটরিচ ইনভেস্টমেন্টে আপনার হয়তো ইনভেস্টমেন্ট আছে 50,000 থেকে 1 লাখ টাকার কাছাকাছি, কিন্তু যাদের, আমি ওই জন্য বললাম, যাদের বিজনেস অন্তত 20 লাখ 10 লাখের বেশি, 5-10 লাখের বেশি, তাদের ওই 50,000 বা 1 লাখ খরচ করে অন্তত আউটপুট কিন্তু আপনাদের 5 লাখ থেকে 10 লাখের কাছাকাছি আসা উচিত। কারণ ইউ আর গোয়িং টু গেট এ লট মোর কাস্টমার। অনেক বেশি কাস্টমার আপনার পাওয়া উচিত, যদি ঠিকঠাকভাবে সেটাকে সেট আপ করা হয় আর কি, যদি আপনারা ঠিকঠাকভাবে সেট আপ করতে পারেন। তো যারা 1 কোটির কাছাকাছি বিজনেস করছেন, তাদের তো আমি বলবো অটোমেটিক্যালি এআই আউটরিচে যাওয়া উচিত। কারণ সেক্ষেত্রে আপনারা হয়তো দেখা গেল যে আপনাদের 1 কোটির বিজনেসটা 1,50,00,000 2 কোটি হয়ে যেতে পারে। কারণ এআই আউটরিচে যেটা হবে, আপনার ওটা ধরুন যে যারা লিড জেনারেট করে অটোমেটিক্যালি, অর্থাৎ একটা মানুষের বদলে একটা বট সারাক্ষণ আপনার হয়ে 24 আওয়ার্স এসএমএস, ইমেল, আপনার কাস্টমারদের সব জায়গায় গিয়ে আপনার নতুন নতুন প্রোডাক্ট, নতুন যে অফারিং, সবার কাছে গিয়ে এবং মানে বেচার চেষ্টা করবে এবং কথা বলবে আর কি। 2-3টে কথা বলার পর জেনারেলি হিউম্যান টেক ওভার করা উচিত। এটা আমি যতদূর জানি ওরা দুটোই দেয়, যে ফুল অটোমেশন বা হাফ অটোমেশন। হাফ অটোমেশন বেশি কাজ করে। ফুল অটোমেশনে লোকে 4বার কথা বলার পর যদি বুঝে যায় একটা বটের সাথে কথা বলছে, তাহলে আর মানে কেউ কিনতে চাইবে না। তো দেন পিপুল হ্যাভ টু রিয়েলি ক্যালিব্রেট দ্যাট, যে কী করে কতটা আমরা অটোমেট করবো, কতটা এআই দেবো, কোখান থেকে আপনার সেলসের লোকেরা টেক ওভার করবে। বাট যারা আমাকে এই প্রশ্নটা করছেন, যে তারা যাদের এস্টাবলিশ বিজনেস আছে, সেই বিজনেসে, সেটা অ্যাকাউন্টিংয়ের বিজনেস হতে পারে, যা হতে পারে, কী করলে এআই দিয়ে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো। এবং আমি রিটার্ন অন আরওআই বলতে কিন্তু যে কোনো বিজনেসে আপনার মিনিমাম 10 টাইমস হওয়া উচিত। যে আমি যদি 50,000 করি, আমাকে 5 লাখ পেতে হবে, 1 লাখ করলে 10 লাখ পেতে হবে। তো আপনি দেখুন আপনাদের রেভিনিউ কীরকম। ওই জন্য বললাম, আপনাদের যাদের রেভিনিউ মোটামুটি 10 লাখের কাছাকাছি এসে গেছে, তাদের জন্য এটা ইউজফুল। কারণ তার নিচে হলে হয়তো আপনি 2 টাইমস 3 টাইমস পাবেন রিটার্ন। হ্যাঁ, 2 টাইমস 3 টাইমস তো বাজে নয়, কিন্তু 10 লাখসের পর যারা উঠে গেছে, বিশেষ করে যাদের 1-2 কোটি টাকার বিজনেস হয়ে গেছে, তারা যদি এআই ইমপ্লিমেন্ট করেন আউটরিচ, তারা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবেন।